হ্যালো বন্ধুরা, আজকে বানাতে যাচ্ছি আমরা এই ছোট ছোট বেগুন নিয়েছিলাম। এটা ধুয়ে পুচে আর এটা আমি 4 ভাগ করে নিয়েছি। এটা আজকে ভরুয়া বানাতে যাচ্ছি শেফালি কিচেনেতে। আজকে বানতে যাচ্ছে বেগুনে ভরুয়া। তো এমনি করে আমি সময় বাঁচাবার জন্যে আগে থেকে আমি কেটে রেখে নিয়েছি। আর এই এই ছোটো ছোটো বেগুনগুলো এমনি করেই কাটতে হবে কেটে। তারপরে দেখুন মশলার মধ্যে 2.5টা পেঁয়াজ নিয়েছি আমি। তারপরে এখানে 5 ফোড়ন নিয়েছি। তারপরে এখানে মশলা নিয়েছি। মশলার মধ্যে আছে হলুদ আছে, সিমলা মির্চ আছে, আর গুঁড়ো লঙ্কা আছে, আর একটুখানি পিসি কাটাই আছে, স্বাদ অনুসারে নুন আছে। এই সব দিয়ে মশলা মাখিয়ে আচারের মতন পুরো মশলা হয়ে যাবে। আর খুশবু भी খুব ভালো আসবে, খেতে भी খুব ভাল লাগে। তো এইটা ভরুয়াটা, বেগুনের ভরুয়াটা তেলের মধ্যে ভাজবো। কিন্তু এখন আমি যাচ্ছি এর মশলা তৈরি করতে। এই যে 5 ফোড়নটা, আগে তো শিলনোড়া ছিল, সবার বাড়িতে শিলনোড়া থাকতো, তো শিলনোড়াতে এটা গুঁড়ো করে নিতাম। এখন শিলনোড়া নেই, তাই আমি এই মিক্সি জারেতে একটুখানি এটাকে আমি মোটা মোটাই পিসবো। এটাকে পিষে নেব একটু। এই দেখুন বন্ধুরা, এটা দরদরা একটুখানি পিষে নিয়েছি, বাস। বেশি পিসবো না, একটুখানি দরদরাভাবে পিষে নিয়েছি। এটা শিলনোড়া হলে আরও ভালো হতো, কিন্তু এই মিক্সিতে একটুখানি একইবার আমি চালালাম, একটুখানি দরদরাভাবে করে নিলাম, খুশবুটা ভালো আসবে আর ভরা भी ভালো করে যাবে। এই জন্যে এটাকে আমি দরদরা করে নিলাম। এই দেখুন বন্ধুরা, একটুখানি এমনি করে দরদরা করে নিলাম। এবার এটা যাচ্ছি আমি মাখাতে। এই দেখুন বন্ধুরা, আমি একে একে করে মশলা নিচ্ছি। আগে নিলাম পেঁয়াজ, যতটা পেঁয়াজ কেটেছিলাম 2.5খানা পেঁয়াজ নিয়ে নিলাম। আর ওতেই আমি দিয়ে দেব একটুখানি এই যে 5 ফোড়নটা আমি পিষে রেখেছি। এই দেখুন, এই 5 ফোড়নটা পিষে রেখেছি, এইটা দিয়ে দেব সবটা। তারপরে এই যে মশলাটা নিয়ে রেখেছি সব, এই মশলাগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আমি মাখাবো। এমনি এমনি করে আমি একটু চটকে নেব, পেঁয়াজগুলো একটু খুলে যাবে আর ভালোভাবে ভরা হবে। তাই জন্যে এটা একটু একটু করে আমি মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবেই এগুলো ভরা যায়। এই 4 ফাঁক করে কেটে নিয়েছি, তারপর মশলাগুলোকে ভরে দিয়েছি। এবার এতে একটুখানি সুতো জড়াবো, যাতে কি মশলাগুলো বাইরে বেরিয়ে না যায়। ये देखिए दोस्तों, इस तरीके से बातें हैं जैसे कि मसाला ना निकले। अब इसको मैं तेल में डालूँगी। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি একে একে করে এটা ভরুয়া বেগুনটা ছাড়লাম। এখন আমি 3টে পিস ছেড়েছি। এটা একটু ধীরে ধীরে আঁচে হবে, এটা হোক একটু ধীরে ধীরে আঁচে। এই দেখুন বন্ধুরা, এমনি করে ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব। নামাবো ভাজা, এই দেখুন গ্রেভি করছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি তেল ছাড়বে, তখন আমি ওই বেগুনগুলোকে দিয়ে দেবো। আর দেখুন কি সুন্দর কালার এসছে, এতে এত সুন্দর কালার এসছে, এত সুন্দর খুশবাই বেরোচ্ছে যে লোকেরা 4-5টা রুটি তো খেয়েই নেবে। যদি যারা 2-3টে খায় তারা 4-5টা খাবে রুটি, আর মন ভরে রুটি খাবে। আপনারা কোথা থেকে দেখছেন ওটা বলবেন। আপনাদেরকে আগামী আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি। লাইক করবেন, কমেন্টস করবেন, আমার তরকারিটা কেমন লাগে, আমার ভিডিওটাকে ফলো করেন আপনারা, আমাকে খুব ভালো লাগে। আর আমি পেছনের ভিডিওতেও আমি ছেড়েছিলাম এটা ভরুয়া, কিন্তু ওইটাও আমি আমার প্রত্যেক ভিডিওতে পাবেন, কিছু না কিছু জিনিস পাবেন, যেটা আমি ছেড়ে থাকি।
লাউয়ের খোসা থেকে নিয়ে সব কিছুই ছাড়ি আমি ভিডিওতে। যদি আপনারা শিখতে চান, করতে চান, তো ওই ভিডিও দেখে আপনি করতে পারেন। এই দেখুন কী সুন্দর কালারটা এসছে। বাস এতেই বেগুনটা ছাড়বো, আর ছেড়ে একে একে বেগুন ছেড়ে দেবো বন্ধুরা। আর ওইটা ছেড়ে তারপরে আমি এটাকে বন্ধ করে দেবো। ঘুমেতে এগুলো হয়ে যাবে। একই ভাজা হচ্ছে। এটাকে আপনারা আচারি বেগুনও বলতে পারেন, ইয়া বেগুনে ভরুয়া হচ্ছে। এটা পুরোটা আচারের গন্ধ এতে আসছে। এটা ধীমে ধীমে আঁচে এটা হতে থাকবে বন্ধুরা। আর যারা রুটি কম খায় তারা রুটি আজকে বেশি খাবে। এই দেখুন বন্ধুরা, বেগুনের ভরুয়া তৈরি হয়ে গেছে। এটা রুটির সাথে খেতে খুবই মজা লাগবে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। একেবারে খুশবাইতে লোকেরা 2 থেকে 3টে রুটি খেয়ে নেবে, এটা আমি গ্যারেন্টি থেকে বলছি। আর এই সবজিটা তো খুবই ভালো, দারুণ হয়েছে আমার বেগুনে ভরুয়া। আর আপনারা কোথা থেকে দেখছেন লাইক করবেন আর কমেন্টস করবেন, আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানাবো। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম।